বাংলাদেশ ক্রিকেট। এতদিন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা অনেক ট্রল শুনেছি, ট্রল করেছি, সমালোচনা করেছি, আলোচনা করেছি। মানে আলোচনার চেয়ে সমালোচনাটাই বেশি ছিল অনেকাংশে। কিন্তু আজকে বিসিবির অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে শক্ত অবস্থানের কথা আমরা জানতে পারলাম একটা ঘটনাকে কেন্দ্র করে। এই শক্ত অবস্থানটা জানান দিচ্ছে যে ইয়াস, আমরাও কিন্তু অনেকের চোখে চোখ রেখে কথা বলতে পারি, অ্যাটলিস্ট অন্যায়টাকে অন্যায় হিসেবে বলতে পারি এবং ন্যায়টাকে ন্যায় হিসেবেই প্রশংসা করতে পারি। Yes, I'm talking about the recent debate about Mustafizur Rahman's exclusion from IPL 2026। আমরা সবাই জানি গতকাল সকাল থেকে যেই সংবাদটা মিডিয়া হাউসে খুব বেশি চড়াও হচ্ছে এবং খুব বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা অফিসিয়ালি এবং ফাইনালি জানিয়ে দিল। এবং এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে এই সাবকন্টিনেন্টাল ক্রিকেটের কি অবস্থাটা হতে যাচ্ছে সেটারও কিন্তু একটা পরিষ্কার ধারণাও আমরা ইতোমধ্যে পেয়ে গেলাম। অর্থাৎ এই একটা ঘটনা পুরো ক্রিকেট বিশ্বকেই মনে হচ্ছে নাড়িয়ে দিয়েছে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট মুস্তাফিজুর রহমান এক্সক্লুশন, যেটা একটু আগেই বললাম যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল এর মিনি অকশন থেকে কিনে নিয়েছিল, যেটা গত বছরের ডিসেম্বরের 16 তারিখে হয়েছিল। এবং সেখানে তাকে 9 কোটির মতো মূল্য দিয়ে কিনে নেওয়ার পর, যেটা কিনতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং এক প্রকার বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশি অন্যান্য প্লেয়ারদের চাহিদা খুব একটা না থাকলেও একজন প্লেয়ারের চাহিদা কিন্তু অনেক দিন ধরেই আছে। সেই 2016 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 বছর ধরে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে আসছেন আইপিএল এ, যিনি খুব শক্তভাবে, হি ইজ নান আদার দেন মুস্তাফিজুর রহমান। এবং বলা যায় যে মুস্তাফিজ বাংলাদেশের গর্ব, যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান বেশ ভালো একটা হটকেক। কিন্তু এখানে ছোট্ট কিছু কিন্তু যদি এগুলো আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত আলোচনা করা যাক মুস্তাফিজের এই এক্সক্লুশনটা নিয়ে। সেই যে নিলামে কিনে নেওয়া হলো, তারপর থেকেই কানা ঘুষো চলছিল যে ভারতের সাথে খেলার বাইরে রাজনৈতিকভাবে আমাদের যে একটা বৈরিতা তৈরি হয়েছে, সেই বৈরিতাটা অনেকদিন ধরেই, সেই 2024 সালের পট পরিবর্তনের পর থেকে হয়ে আসছিল এবং একটা পর্যায়ে তিক্ততাটা অন্যান্য লেভেলেও ছড়িয়ে যাচ্ছিল। এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে যদি আমরা বলি বিপিএল এ এই যে লাস্ট আমরা প্রোডাকশনে একটা বড় পরিবর্তন দেখলাম, এবং সেই পরিবর্তনটাও কিন্তু ওই জেরে না হলেও অনেকটা প্রভাব কিন্তু থেকেই যায়, যে রিয়েল ইম্প্যাক্টকে বাদ দিয়ে ভারতের পাকিস্তানের টিপিটিকে নিয়ে আসা হয়েছে। এটা ডেফিনেটলি খরচ বাঁচানোর জন্য করা হয়েছে, মান উন্নত করার জন্য করা হয়েছে। এবং যখন আমি ট্যাপম্যাট, যেটা কিনা ডিজিটাল প্ল্যাটফর্ম বিপিএল দেখার, এবং টি স্পোর্টস একই সাথে দেখছি, সেখানে কিন্তু দৃশ্যমান একটা উন্নতি চোখে পড়েছে। স্টিল আপনি কিন্তু খুব বেশি এই ভারতের আগ্রাসন বলবো না। দেখুন, আপনি ভারতের আগ্রাসন বলতে কি বুঝান সেটা আপনাকে আগে বুঝতে হবে। এই যে পাকিস্তান টিপিটি এসেছে প্রোডাকশনে, সেই টিপিটিতেও কিন্তু একজন প্রোডাকশন হেড, কিংবা আমি যদি বলি যে ফ্রিল্যান্সার প্রডিউসার, কিন্তু ভারতের আছেন একজন, এবং এরকম আরো কিছু কিছু ক্রু মেম্বারও কিন্তু ভারতের আছে। আমি বলছি না যেটা ভারতের আগ্রাসন। কেন বলছি না? কারণ দেশি বিদেশি অনেক ক্রুয়ের সমন্বয়ে কিন্তু এই টিপিটিটা দাঁড়িয়ে আছে আজকে। পাকিস্তান ভিত্তিক হলেও, পাকিস্তান ভিত্তিক এই টিপিটি তো বটেই, রিয়েল ইম্প্যাক্ট থেকে শুরু করে আরো যে বড় বড় প্রোডাকশন হাউস আছে, তারাও কিন্তু ফ্রিল্যান্সার এরকম কিছু কিছু ক্রু হায়ার করে। সেখানে প্রোডাকশন হেড থাকেন, প্রডিউসার থাকেন, সেখানে ডিরেক্টর থাকেন, প্রোগ্রাম হেড থাকেন, ইভেন ক্যামেরা পার্সন থাকেন, তারপরে অনেক কন্ট্রোলার রুমে অনেকজন থাকেন সেখানে, এবং কনসোল প্যানেলে অনেকে থাকেন, বিভিন্ন মিশ্রণ থাকে। সো আমি বলবো না যে এটা ভারতের আগ্রাসন, কিন্তু দেখুন দিন শেষে কিন্তু আপনাকে কিছুটা হলেও ছাড় দিতে হয় কিছু কিছু জায়গায়। কিন্তু ভারত এই যে তাদের মেধা দিয়ে যেভাবে আজকে তারা এগিয়ে গেছে ভূ রাজনৈতিক অঙ্গনে, খেলার অঙ্গনে, সেখানে কিন্তু বারবার একটা কালি পড়ে যাচ্ছে শুধুমাত্র একটা জিনিসের কারণে। সেটা হচ্ছে যে একচেটিয়া ভাবে ভারত ওই যে দাদাগিরি ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না, বাট স্টিল তাদের ব্যবহারে খানিকটা চলেই আসে। এবং সেই ব্যবহারটাকে এতদিন শুধুমাত্র খেলার মধ্যে সীমিত রেখেছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যেই জায়গাগুলোতে আমরা বলি যে
মব হচ্ছে কিংবা কোনো কোনো জায়গাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বলা হচ্ছে যে বারবার মাইনরিটি গ্রুপের উপর আক্রমণ করা হচ্ছে, যে জিনিসটা আমি আমার জায়গা থেকে বলবো খানিকটা সত্য আবার খানিকটা মিথ্যা। এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই খুবই সেন্সিটিভ, যে খানিকটা সত্য খানিকটা মিথ্যা। সো এগুলোকে পাশ কাটিয়ে রাখলেও আমি যদি ভারতের ভূ রাজনৈতিক অঙ্গনে চলে যাই, যেখানে কলকাতা সবচেয়ে আমাদের কাছের শহর ভারতের, যাদের সাথে ভাষাগত মিলের পাশাপাশি সাংস্কৃতিক কিছু মিল আমাদের অবশ্যই আছে। সো সেইটার হিসাব করলে কিন্তু কলকাতার ভাষাভাষী মানুষরা আমাদের এই নিউজগুলো কিন্তু খুব ভালো বুঝতে পারেন। সো এই যে আধা সত্যি আধা মিথ্যা কিছু কিছু নিউজকে তারা অ্যাবজর্ভ করে একটা হেইট্রেডের মতো জন্ম কিন্তু দিয়ে ফেলেছে। ভারতের যেই উগ্রপন্থী যে মানুষজন আছেন যারা কিন্তু রাজনীতির সাথে যুক্ত, তারা হুমকি দিয়ে বসেন যে মুস্তাফিজকেও আইপিএল থেকে বাদ দিতে হবে রিসেন্ট ঘটনাবলীর জেরে, এবং কেন মুস্তাফিজকে খেলতে দেওয়া হচ্ছে। তো এই নিয়ে তারা কিন্তু কেকেআর এর কর্ণধার শাহরুখ খান সবার উপরে একটা বলা যায় কন্ট্রোল করার বা একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছিল, যেই চাপের কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দিতে বিসিসিআই, দি বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া, তারা কিন্তু কেকেআর কে বলেছিলেন যে মুস্তাফিজকে রিলিজ করে দিতে, এবং কেকেআর এর বেসিক্যালি বিসিসিআই এর সেই নির্দেশনা না মেনে কোনো উপায় নাই, কারণ তাদেরই তো লিগ। সো এই জন্য মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। বুঝলাম সবকিছুই আমি শুনলাম। সো এই যে বাদ দেওয়াটা, এটা কি খেলা ছাড়িয়ে নয়? এটা কি খেলার থেকেও বড় একটা ডাইমেনশনে চিন্তা করে বিসিসিআই এই সিদ্ধান্তটা নেয়নি? এবং তারা কি আসলে এই সিদ্ধান্তটা নিয়ে কোন গোষ্ঠীর মানুষকে তারা মানে বোঝাতে চেয়েছে যে না সব ঠিক আছে, বা কোন আগ্রাসনের মানুষকে বা কোন এই যে উগ্রপন্থীদেরকে তারা কিন্তু একটু হাওয়া দিয়ে দিল না যে ঠিক আছে আপনাদের কথাই মেনে নিলাম। সো এই কাজটা আই স্ট্যান্ড এগেইনস্ট বিসিসিআই ডেফিনেটলি। এই কাজটা একদমই ঠিক হয়নি। আপনি গুটি কয়েক মানুষের জন্য মুস্তাফিজের আইপিএল এ যাওয়াটা কন্ট্রোল করতে পারেন না সেক্ষেত্রে। এবং এরই জেরে কিন্তু আজকে যেটা নিউজে এসেছে যে বিসিবি অফিসিয়ালি আইসিসি কে চিঠি দিয়েছে, যদিও আইসিসির হেড যিনি তিনি ভারতীয় নিজেই, জয়শা। সো আলটিমেটলি কতটা লাভ হতে পারে এই ডিসিশনটা থেকে সেটা কিন্তু বলা যাচ্ছে না, বিকজ আইসিসি ইভেন্ট কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপটা, যে ওয়ার্ল্ড কাপটা খেলতে আমাদের ভারতে যাওয়ার কথা, কলকাতায় 3টা ম্যাচ আছে, মুম্বাইতে একটা ম্যাচ, রাউন্ড মানে রবিন লিগে মানে প্রথম রাউন্ডে, তারপরে সুপার এইটের খেলা। সো আমরা জানিয়ে দিয়েছি যে আমরা ভারতে গিয়ে খেলবো না, হুইচ ইজ ভেরি লজিক্যাল। যে আপনি যদি একজন মানুষের নিরাপত্তার অজুহাতে একজন মানুষকে বা একজন প্লেয়ারকে বাদ দিতে পারেন, সো আমাদের টিম কিভাবে নিরাপদ সেখানে। সো আই কমপ্লিটলি এগ্রি এবং আই স্ট্যান্ড ফর মুস্তাফিজুর রহমান আনডাউটেডলি। সো ওই যে মানে ঘুরে ফিরে একটা কথা মানে আমাদেরকে বারবার বদার করে আসছে যে এর শেষটা কোথায়, খেলার সাথে আমি রাজনীতি মেশাবো না, এটা করতে করতে কিন্তু সেই রাজনীতির আগ্রাসনটাই খেলার মধ্যে পড়লো, এবং যেটার জেরে অনেকাংশে আইপিএল দেখা থেকেও কিন্তু অনেকেই বঞ্চিত হবেন। বেসিক্যালি আইপিএল সম্প্রচার না করতেও বলে দিয়েছেন অনেকে। সো আবারও যদি ফেরত যায় 2016 সালের সেই মুস্তাফিজ, যিনি কিনা আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পেয়েছিলেন এই ভারতের বিপক্ষেই অভিষিক্ত ওয়ানডেতে 5-5টা উইকেট বাগিয়ে, এবং তারপরে তার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তার যেই সুনামটা ছড়িয়ে যায়, তিনি একে একে বিগ ব্যাশ ছাড়া মোটামুটি সব লিগেই খেলে ফেলেছেন। সিপিএল এর খেলার কথাটা আমার ঠিক মনে পড়ছে না, বাট আলটিমেটলি কিন্তু ওই যে আইপিএল, পিএসএল, লঙ্কান প্রিমিয়ার লিগ, এই আইএল টি-20, সো এই গন্ডিতেই কিন্তু তিনি খেলে যাচ্ছেন। বিগ ব্যাশে খেলার কথাটা আমি কেন আলাদা করে বললাম, আমি তার স্কিল সেটের উপরে কোনো প্রশ্ন তুলছি না ডেফিনেটলি, বাট আলটিমেটলি কিন্তু আপনি এই গুটি কয়েকটা লিগে খেলেই কিন্তু প্রশংসা পেয়েছেন, এবং আইপিএল এ 2016 সালের সেই পারফরমেন্সের কারণেই আপনার খ্যাতিটা কিন্তু রাতারাতি আরো বেশি ছড়ে পড়ে, এবং মুস্তাফিজ নিজেও হটকেক হয়ে যান এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দুনিয়াতে। সো বিগ ব্যাশ আমি বলছি না খেলাটাই সবকিছু। আপনি আইপিএল এ খেলছেন, পিএসএল এ খেলছেন, দেশকে প্রতিনিধিত্ব করছেন। সো একটা দুইটা লিগ বাদ গেলে আমাদের খুব একটা যায় আসবে না, কারণ মুস্তাফিজকে অলরেডি পিএসএল এ খেলার দরজাও কিন্তু খুলে দেওয়া আছে। পিএসএল কমিটি থেকে তারাও বলেছেন যে উই ক্যান ইনভাইট নাও মুস্তাফিজ। বাট ওই যে কথাটা রয়ে যায় যে ভারত তাদের আইপিএল, তাদের নিজেদের লিগ থেকে মুস্তাফিজকে সরিয়ে এইটাকে একটা বার্তা দিয়ে বসলো না যে আপনি আমাদের এখান থেকে খেলে খ্যাতি পেয়ে অন্যান্য লিগে খেলছেন। এইরকম একটা মানে খুব
ভাবগম্ভীর বা খুব একটা ডমিনেটিং একটা বার্তা ভারত কি ছড়িয়ে দিল না? সো এই ক্ষেত্রে মুস্তাফিজের স্কিল সেটকেও তারা কি অপমান করলো না এক ক্ষেত্রে? তাই বলে কি মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাটা বন্ধ হয়ে যাবে? না, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আরো অনেক লিগ ওপেন আছে এবং আরো লিগ খেলার সুযোগও আছে, এবং ফ্র্যাঞ্চাইজি লিগ না খেললেও মুস্তাফিজের এই সময়ে সেরা ফর্মে থাকা মুস্তাফিজের খুব একটা কিন্তু দক্ষতার প্রয়োজন নেই। ইয়েস, তিনি আরো উন্নতি করতে পারেন নিজের স্কিল সেটে, বাট অবশ্যই সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওপরে আমাদের সম্মানটুকু যেটা আছে সেটা জানিয়েই বলছি যে মুস্তাফিজের আইপিএল না খেললেও কিন্তু সমস্যা নেই, কিন্তু মুস্তাফিজ আইপিএল না খেললে আইপিএল এর জৌলুস বা আইপিএল এর যে মজাটা, যে এক্সাইটমেন্টটা, সেটা একটু হলেও কমে যাবে। এবং পাকিস্তানে অনেকাংশে আইপিএল সম্প্রচার হয় না, বাংলাদেশেও যদি বন্ধ হয়ে যায়, সো ইট উড বি টাফ for you to penetrate IPL in different segments of in the world, definitely. So ওই বার্তাটাও কিন্তু এই ভূ রাজনৈতিক একটা অস্থিরতা থেকে আপনারা নিজেদের পায়ে নিজেই কুড়োলটা মারলেন, যে একদিকে আপনারা নিজেদেরকে অনেক উঁচুতে বা নাকুচু করে রাখলেন এবং অন্যদিকে এই রাজনৈতিক অস্থিরতাটা আরো একটু উস্কে দিলেন। সো আই উড লাইক টু রিকোয়েস্ট, আমি নিজেদের মানুষদেরকেও বলছি যে কোনো কিছু নিয়ে অতি আবেগী না হয়ে একটু যদি ব্রেন দিয়েও ভাবি আমরা এবং উগ্রতা পরিহার করি, সেটাই আই গেস শুধুমাত্র ক্রিকেট না, দেশের জন্য লাভবান হয়। এবং ভারতের যারা আছেন তাদেরকেও বলতে চাচ্ছি যে উগ্রতা পরিহার করে আসলেই খেলার সাথে রাজনীতিটা না মেশালেই খুব ভালো হয়। এবং বাংলাদেশ, আমরাও চাই যে আমাদের প্লেয়াররাও খেলুক, কিন্তু যথাযথ সম্মানের সাথে। সো দিস হ্যাজ বিন সো নাস্টি, অ্যান্ড আমি বলবো যে আই স্টিল স্ট্যান্ড উইথ মুস্তাফিজুর রহমান, অ্যান্ড আই উইল বি।